আজকে পুলি পিঠা বানাতে গিয়ে খুব বিপদে পড়লাম। পুলি পিঠা ভাজাও হয়ে গেছিলো। ঠিক যখন দুটো পিঠে আমি দুধের মধ্যে গুঁড়ো দিয়েছি, দুধও দিয়েছি, সবই আছে। দুধটা তো ঠিকঠাক ছিল, কিন্তু গুড়টা আমার বাবার বাড়ি থেকে এনেছিলাম, বোধহয় কয়েকদিনের পুরনো ছিল, আর আমিও ফ্রিজে রাখিনি, ফ্রিজে রাখা উচিত ছিল। তো দেখলাম দুধটা কেটে গেল গুড়টা দেওয়ার সঙ্গে সঙ্গে। তো পড়লাম তো বিশাল বিপদে, কারণ আজকে রাত্রিবেলা ফ্যামিলি ডিমান্ড ছিল যে পুলি পিঠা খাবো। তো পুলি পিঠা বানানো হয়ে গেল, অথচ দুধে দেওয়া হবে না, তাহলে কি করা? ওই আমার হচ্ছে মুশকিল আসান ব্লিঙ্কিট করতে হলো। আর এই দেখো, এই দুধটা আমি অর্ডার করে নিলাম ব্লিঙ্কিট থেকে। আর জলখাবারের এই পাটালি গুড়, কারণ আমার বাড়ি থেকে বাজারের দূরত্বটা অনেকটা, আর এখন প্রায় রাত 11টা বাজে, তা সব দোকান তো বন্ধ হয়ে যায়। এই জলখাবারের পাটালি গুড়টা অর্ডার করলাম। আর আর এই দইটা, এটা হচ্ছে এপিগামিয়ারের ইয়োগার্ট। এটা আমি কোথাও পাইনি, মানে বারুইপুরের কোথাও পাইনি, আর গাঙ্গুলি বাগানের দিকে খোঁজা হয়নি, কিন্তু বারুইপুরে কোথাও পাইনি। তো এটাও আমাকে ব্লিঙ্কিট করেই আনাতে হয়। এই দইটা কিন্তু ভীষণ ভালো, যাদের একটু গ্যাসের প্রবলেম আছে তারা এই দইটা খেতে পারো। আমি সাধারণত সয়াবিন, মটরশুঁটি আর এই একটু সতে করে নিয়ে তারপরে এই দইটা দিয়ে খাওয়া যায়, খুব ভালো হয় খেতে। তো আপাতত এই জলখাবারের পাটালি গুড় আর আমুলের দই দিয়ে এই পুলি পিঠাটা উদ্ধার করতে হবে। এটা হলো পুলি পিঠার ফাইনাল লুক। আগের পুলি পিঠার থেকে এইবারে পুলি পিঠাটা অনেক ভালো হয়েছে। জলখাবারের গুড়ের কোয়ালিটি সত্যিই খুব ভালো। তোমাদের সাথে এটা শেয়ার করে নিলাম।